والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله. আমরা সূরাতুর রা'দের 21 নম্বর আয়াতের মধ্যে আছি আমরা এখনো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। যারা উলুল আলবাব তাদের একটা বৈশিষ্ট্য হলো যারা কি করে ইয়াসিলুন, তারা সম্পর্ক অটুট রাখে। কোন ধরনের সম্পর্ক? মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে ধরনের সম্পর্ক আল্লাহ তাআলা অটুট রাখতে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্কগুলো তারা অটুট রাখে, অবিচল রাখে, সম্পর্কগুলো ছিন্ন করে না। আর কি? ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ভয় করে। ওয়ায়াখাফুনা সুআল আযাব, সুআল হিসাব, এবং তারা পরকালে যে তাদের হিসাব হবে সেই হিসাবের মন্দ পরিণতি সম্পর্কে তারা আশঙ্কা করে, মন্দ হিসাবের তারা ভয় করে। এখানে এই আয়াতের মধ্যে মূলত তাদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছে একই আয়াতের মধ্যে। এক নম্বর হলো আল্লাহ যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন সেগুলো অটুট রাখে। দুই নম্বর হলো আল্লাহকে তারা ভয় করে। তিন নম্বর হলো পরকালের হিসাবের মন্দ পরিণতির ব্যাপারে তারা আশঙ্কা করে বা ভয় করে। তো আমরা প্রথম অংশটি নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেখানে আমরা কতগুলো পয়েন্ট বলেছি, আরো কিছু পয়েন্ট বাকি আছে, সেগুলো শেষ করবো, তারপরে আমরা সেকেন্ড পয়েন্টে যাব। আমরা আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে যে পয়েন্টগুলো বলেছিলাম তার মধ্যে আরো কিছু পয়েন্টের মধ্যে আছে। এক নম্বর হলো বিশেষ করে ইসলাম নারীদের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়দের সম্পর্কের মধ্যে নারীদের ক্ষেত্রে স্পেশাল কিছু গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু ওয়া আশারা আরেকটা riwayat আছে ওয়া আশারা বিইসবাইহিম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে তাদের বালেগা হওয়া পর্যন্ত তাদের কি করবে, ভরণ পোষণ করবে, তো কিয়ামতের ময়দানে আমি এবং সে পাশাপাশি থাকবো। আল্লাহ রাসূল হাতের আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন যে এরকম আমার সাথে এরকম কিয়ামতের দিন পাশাপাশি থাকবে। আরেক হাদিসে আসছে, যেটা ইবনে মাজার হাদিস, মান কানা লাহু সালাসু বানাত ফাসাবারা আলাইহিন্না, যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে এবং তাদের ব্যাপারে লালন পালন করতে চায়, যে সকল ধৈর্য ধারণ করতে হয়, শিশু কন্যা সন্তানদেরকে ভরণ পোষণ লালন পালন করতে যে সে সে ব্যাপারে যদি ধৈর্য ধারণ করে, ও আতআমাহুন্না, তাদেরকে খাবার দেয়, ওয়া সাকাহুন্না, তাদের মানে পানীয় ব্যবস্থা করে, ওয়া কাসাহুন্না, তাদেরকে পোশাক পরিধানের ব্যবস্থা করে, মিন জিদ্দাতিহি, অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী, কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা তার জন্য জাহান্নামের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে এই কন্যাগুলো। অর্থাৎ এই কন্যাগুলো তাকে জাহান্নাম যেতে বাধা দেবে। এটা হিজাব বলা হয়েছে, মানে একটা পর্দা হয়ে দাঁড়াবে, একটা আড়াল হয়ে দাঁড়াবে। তারাই তার ওই পিতা মাতাকে জাহান্নাম থেকে রক্ষা দেবে সেদিন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এটা বুখারীর হাদিস, বুখারী আদাবুল মুফরাদ উল্লেখ করেছেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতানি ফায়ুহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহু আল জান্নাহ। কোন মুসলমানের যদি দুইটা কন্যা সন্তান থাকে এবং তাদের সাথে যদি সে ভালো আচরণ করে, তাহলে এই দুই কন্যা সন্তানই তাকে কি করবে, জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সালাসু বানাতিন ইউইহুন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, যে যার কাছে তিনটা কন্যা সন্তান আছে, সে যদি তাদেরকে ভালোভাবে তাদের আশ্রয় দেয়, অর্থাৎ তার ভালো বাসস্থানের ব্যবস্থা করে, ভালোভাবে তাদেরকে উম লালন পালন করে, ওয়া ইয়ারহামুহুন্না, এবং তাদের সাথে সদয় আচরণ করে, কোমল আচরণ করে, ফাকাত ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, মানে অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তখন এক ব্যক্তি উঠে বলল, ফাকাল রাজুলুম মিন বাদিল কওম, এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ওয়াসনাতাইনি ইয়া রাসূলুল্লাহ, যে কারো দুইজন কন্যা সন্তান থাকে, যদি দুইজন কন্যা সন্তানকে সে ভরণ পোষণ করে লালন পালন করে উত্তম আচরণ করে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন ওয়াসনাতাইনি, দুইজন কন্যা থাকলে তার জন্য তাই হবে। অর্থাৎ দুইজন কন্যা সন্তানের লালন পালন ভরণ পোষণ করলে তার কারণে সে জান্নাতে যাবে। আরেক হাদিসে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াকুনু লিআহাদি সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন। এই হাদিসের মধ্যে, আগের হাদিসগুলোতে শুধুমাত্র মেয়ের কথা বলা হয়েছে, এই হাদিসের মধ্যে বোনের কথা উল্লেখ করা হয়েছে। যে যদি কোনো মানুষের ৩টি কন্যা সন্তান থাকে, অথবা ৩ জন বোন থাকে, অথবা ২ জন কন্যা সন্তান থাকে, অথবা ২ জন বোন থাকে, অর্থাৎ এখানে কন্যা এবং বোনদেরকে প্রায় সমপর্যায়ে নেওয়া হয়েছে। ফায়াত্তাকিল্লাহ ফিহিন্না, তাদের লালন পালন করার ক্ষেত্রে যদি সে আল্লাহকে ভয় করে, ওয়ুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে উত্তম আচরণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে এই ২ জন কন্যা সন্তান বা ২ জন বোনকে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আরেক হাদিসে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মান আলা ইবনাতাইনি আও সালাসান আও উখতাইনি আও সালাসান, যে ব্যক্তি ২ জন কন্যা সন্তান অথবা ৩ জন কন্যা সন্তান, ২ জন বোন অথবা ৩ জন বোন, হাত্তা ইয়াবিন্না, ইয়াবিন্না মানে এই তাদের লালন পালন করতে করতে এমন একটা বয়সে তাদেরকে পৌঁছে দেওয়া, যে বয়সে পরে তারা তাদের থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ বিয়ে হয়ে যাবে, এই বয়স পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, আও ইয়ামুত আনহুন্না, অথবা মৃত্যুর আগ পর্যন্ত। এমন হতে পারে যে, মনে করেন মারা গেছে, সে সঠিকভাবে লালন পালন করতেছিল, সে মারা গেছে, অথবা সঠিকভাবে লালন পালন করতে করতে তার বিয়ের বয়স পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছে। এই এই পর্যন্ত যদি পৌঁছতে পারে, তাহলে কি হবে? কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি। আল্লাহ রাসূল হাতের আঙ্গুল দিয়ে ইশারা, মানে মধ্যমা এবং তর্জনী ২ আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন যে আমি এবং সে জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমার কাছে একজন মিসকিনা আসলো। একজন দরিদ্র নারী আমার কাছে আসলো ভিক্ষা করতে। তাহমিলু ইবনাতাইনি লাহা। সাথে ২ টা মেয়ে সন্তান, কন্যা সন্তান সাথে নিয়ে আসলো। ২ টা মেয়ে সাথে নিয়ে এক ভিক্ষুক আমার কাছে, মহিলা ভিক্ষুক আসলো। ফাআতআমতুহা সালাসাতা মারাতিন। ওই ভিক্ষুককে আমি, মহিলাকে আমি ৩ টা খেজুর দিলাম। ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান। মহিলা যে ২ টা মেয়ে নিয়ে আসছে, ২ মেয়েকে ২ টা খেজুর দিল। আর একটা খেজুর তার নিজের জন্য রাখলো, নিজে খাওয়ার জন্য। ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান। ২ টা খেজুর ২ মেয়েকে দেওয়ার পরে ৩য় খেজুরটা সে খাওয়ার জন্য তার মুখের তুললো। মানে মাত্র খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে কি হয়েছে? ফাস্তাতআমাত হা ইবনাতাহা। তার যে ২ টা মেয়ে, ওই ২ মেয়ে ওই ২ খেজুর খাওয়ার আগেই, খাওয়া শেষ না করে মায়ের খেজুরটা খাওয়ার জন্য ২ মেয়ে চাইয়া বসলো, যা ওইটাও দাও আমাকে। তো মায়ের মন তো নরম। মা কি করলো? ফাশাক্কাত তামরাতা আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা বাইনাহুমা। এই খেজুরটাকে, যেটা সে মুখে নিছিল খাবে বলে, ওই খেজুরটা সে কামড় দিয়ে ২ ভাগ করে, এক ২ ভাগ ২ মেয়েকে দিয়ে দিল। অর্থাৎ সে খেজুরটা থেকে একটুও খায় নাই। ৩ টা খেজুরের প্রথম ২ টা তো দিয়েই দিয়েছে ২ মেয়েকে। ৩য় খেজুরটা যেটা, সেটাও ২ ভাগ করে ২ মেয়েকে দিয়ে দিয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে, ফাআজাবানি শা'নাহা। মহিলার এই আচরণ দেখে আমার কাছে আশ্চর্য লাগলো, যে ক্ষুধার্ত পেটে একটা খেজুর তাও নিজে না খেয়ে নিজের ২ মেয়েকে দিয়ে দিল। ফাযাকারতুল্লাযী সানাআত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করলাম, যে এই মহিলা যা কিছু করলো আজকে, এটা দেখে আমি আশ্চর্য হয়ে রাসূল যখন বাসায় আসলো, রাসূলের কাছে এই ঘটনা খুলে বললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন যে, এই যে একটা খেজুর, এই একটা খেজুরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। অথবা আল্লাহ রাসূল বলেছেন যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিয়েছেন। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা ঘটনা আসছে। তিনি বলতেছেন যে, দাখালাত আলাইয়া ইমরাআতুন ওয়া মাহা ইবনাতানি লাহা তাসআল। যে এক মহিলা আমার কাছে আসলো ভিক্ষা করতে, তার ২ টা মেয়ে নিয়ে। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন। তা আমার কাছে একটাই মাত্র খেজুর ছিল। আগের ঘটনায় বলা হয়েছে ৩ টা খেজুর, এই ঘটনায় আসছে একটা খেজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা। আমি ওই একটা খেজুর মহিলাকে দিলাম।
এখানে এই ঘটনা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে আছে, যে সেটা হলো যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের কোটি কোটি টাকা হলে, লক্ষ লক্ষ টাকা থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে তখন আমরা দান করব, ডোনেশন করব। এটা কিন্তু ইসলামের শিক্ষা না। এখানে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বাসার মধ্যে খুঁজে 3টা খেজুর পেয়েছেন, 3টা খেজুরই গরিব মিসকিনকে দান করেছেন। আরেকদিন একটা খেজুর পেয়েছেন বাসার মধ্যে, ওই একটা খেজুরই দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আলোচনা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যে জান্নাত প্রশস্ততায় হবে আসমান সমূহ এবং জমিনের সমান। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সর্বাবস্থায় তাদের অ্যাডভার্সিটি, তাদের প্রসপারিটি, সর্বাবস্থায় তাদের সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা অনেক সময় মনে করি যে অনেক টাকা যখন আসবে তখন অনেক মোটা অঙ্কের টাকা দান করব। সেই অপেক্ষায় বসে না থেকে যখন যা আছে হাতের কাছে তার থেকেই সামর্থ্য অনুযায়ী দান করা, এটা হলো ঈমান মুত্তাকিদের বৈশিষ্ট্য। অর্থাৎ তারা কখন সচ্ছল হবে সে অপেক্ষায় বসে না থেকে, সচ্ছলতা অসচ্ছলতা, আহ মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন চলে তখনও দান করে, আবার ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট যখন থাকে তখনও দান করে, সর্বাবস্থায় তারা দান করে। দানের হাত থেকে তারা, দান থেকে কখনো বিরত থাকে না। এটা হলো ইমানদের বৈশিষ্ট্য। তো যেটা বলতেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই মহিলা আসলো 2টা মেয়ে নিয়ে। তা একটা খেজুর ছিল, এই খেজুরটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলাকে দিয়ে দিলেন। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, এই খেজুরটাকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, ওই মহিলা ওই খেজুর থেকে কিছুই খাইলেন না। সুম্মা কামাত ওয়া খারাজাত, তারপরে মহিলা বেরিয়ে চলে গেলেন। ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু ফাকাল, তখন আল্লাহ রাসূল যখন ঘরে আসলো, রাসূলের কাছে এই ঘটনাটা খুলে বললাম। তখন আল্লাহ রাসূল বললেন, মাবতু মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। তখন আল্লাহ রাসূল এই ঘটনা শোনার পরে বলেছেন যে এই মেয়েদেরকে নিয়ে যদি কেউ কোনো পরীক্ষার সম্মুখীন হয়, আল্লাহ তাআলা যদি এই মেয়েদেরকে দিয়ে পরীক্ষা করেন, অর্থাৎ এই যে মনে করেন মহিলার অভাবের সংসার, টানাপোড়েনের সংসার, যে নিজের খাবারে জুটাতে পারতেছেন না, ভিক্ষার জন্য ধারে ধারে ঘুরতেছেন, এই সন্তানদেরকে সাথে নিয়ে সন্তানের জন্য ভিক্ষা করতেছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই সন্তানের কারণে যদি কোনো কেউ পরীক্ষার সম্মুখীন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, এবং সেই অবস্থায় যদি এই সন্তানের সাথে মানে উত্তম আচরণ করে, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সাথে তাদেরকে সঠিকভাবে তার বিয়ে দিয়ে লালন পালন করে তোলে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কন্যারা তার জন্য জাহান্নামের আড়াল যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, আড়াল হয়ে দাঁড়াবে। জাহান্নামে যাওয়ার জন্য তারা বাধা দিবে। আরেকটা উম হাদিস আমরা বলেছিলাম যে দান সদকা করার ক্ষেত্রে যদি আপনি গরিব মিসকিনকে দান করেন, সেক্ষেত্রে শুধু সেটা একটা দানের সবই পাবেন। আত্মীয়দের দান করলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সব এবং দানের সব দুইটাই পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে মদিনার মধ্যে সবচেয়ে সম্পদশালী, বিশেষ করে খেজুরের বাগানের দিক থেকে সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। সম্পদের দিক থেকে, বিশেষ করে খেজুরের বাগানের দিক থেকে সবচেয়ে বেশি বাগানের মালিক ছিলেন আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। এবং আবু তলহা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় এবং সবচেয়ে পছন্দের একটা বাগান ছিল, নাম ছিল বাইরুহা। এটা মসজিদে নববীর, বর্তমানে যে মসজিদে নববী আছে, এই মসজিদে নববীর কাছেই ছিল, সামনেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে ঢুকতেন এবং বাগানের মধ্যে যে কূপ ছিল, সেই কূপের থেকে পানিও পান করতেন। সে পানি ছিল মিষ্টি পানি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, নেকি লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই আয়াত যখন নাযিল হলো, তখন আবু তালহা রাসূলের কাছে গেলেন, যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা তো বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করার আগ পর্যন্ত তোমরা সওয়াব পাবে না, কল্যাণ পাবে না। তো আমার কাছে সবচেয়ে আমার প্রিয় মাল সম্পদ হলো এই বাইরুহা নামক এই খেজুরের বাগানটা।
ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ। আমি এই পুরা বাগানটা আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম এবং আমি আল্লাহর কাছ থেকে আশা করি এর সওয়াব আমি আল্লাহর কাছ থেকে পাবো। ফাদুআহা ইয়া রাসূলুল্লাহ হাইথু আরাকাল্লাহ। আল্লাহ আপনাকে যেই খাতে এখান থেকে খরচ করতে মন চায় বল, আল্লাহ আপনাকে দেখান, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আপনি এখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে এই বাগানটা আপনি খরচ করতে পারেন। আপনাকে দিয়ে দিলাম, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এখান থেকে যা কিছু পাওয়ার সব আমি আল্লাহর কাছ থেকে পাবো। So, দুনিয়া থেকে কিছু আশা করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, বাহ, বাহ হইলো, আমরা যেরকম বাংলা বললাম মাশাআল্লাহ, চমৎকার। আমরা মানে খুশি হয়ে কাউকে উৎসাহ দেওয়ার জন্য যে শব্দগুলো বলি, এই বাহ শব্দটা এরকম, মানে মানে কতই না উত্তম কাজ তুমি করেছো। যালিকা মালুন রাবিহ, যালিকা মালুন রাবিহ। তোমার সম্পদ কতই না লাভবান হয়ে গেছে, তোমার তোমার মালটা খুবই লাভবান হয়েছে। তখন তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াকাদ সামি'তু মা কুলতা ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন। তুমি যা বলছো সেটা আমি শুনেছি। তুমি যেহেতু তোমার এই পুরা বাগানটা দান করে দিয়েছো এবং যেখানে ইচ্ছা সেখানে খরচ করার জন্য আমাকে অনুমতি দিয়েছো, তো আমি মনে করি যে এই বাগানটা তুমি তোমার নিকট আত্মীয়দের কাছে, আত্মীয়দেরকে দিয়ে দাও। এখানে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার সবচেয়ে প্রিয় বাগানটা, বড় বাগানটা নিয়ে আসছেন দান করার জন্য। আল্লাহ রাসূল বললেন যে আমি মনে করি যে তুমি এটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে খরচ করো, এটাই তোমার জন্য বেটার হবে। ফকাল আবু তালহা আফআলু ইয়া রাসূলুল্লাহ। তখন আবু তাল্লাহ বলেন, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আপনি যা বলেছেন আমি তাই করব। ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার নিকটাত্মীয়দের মধ্যে এবং তার চাচাতো ভাইদের মধ্যে এটা বন্টন করে দিলেন। এবং আরেক হাদিসে আসছে যে ফাজআলা ফি হাসান ইবনে সাবিত ও উবাই ইবনে কাব। প্রসিদ্ধ দুজন সাহাবী হাসান ইবনে সাবিত এবং উবাই ইবনে কাব, যারা আবু তালহার আত্মীয় ছিলেন, তাদের মধ্যে আবু তালহা এই বাগানটা বন্টন করে দিলেন। এইখান থেকে বোঝা যায় যে নিজের আত্মীয় স্বজন যদি অভাবী থাকে, সেই ক্ষেত্রে এই আত্মীয় স্বজনকে দান না করে আপনি মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এতিমখানা যত কিছু দান করেন না কেন, তার মধ্যে আপনি বেশি সওয়াব পাবেন না। বরং উত্তম হলো নিজের আত্মীয় স্বজন স্বজন যদি নিকটাত্মীয় যদি অভাবী থাকে, তাদেরকে দান করা। তাদেরকে দান করার মাধ্যমে আপনি ডাবল সওয়াব পাবেন। শুধুমাত্র উত্তম না, বরং আপনি ডাবল সওয়াব পাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহার যে বাইরুহা নামক বাগানটা, এই বাগানটা আল্লাহ রাসূল ইচ্ছা করলে নিজে নিয়ে এটা গরিব অন্যান্যদেরকে দিতে পারতেন। তা আল্লাহ রাসূল আবু তালহাকে আদেশ করলেন, তোমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এটা বিতরণ করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। এমনকি মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, ওনার একটা দাসী ছিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই দাসীটাকে তিনি মুক্ত করে দিলেন। ফাযাকারাত ফাযাকার যাকারাত যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা তিনি এই ঘটনা তখন রাসূলের কাছে বর্ণনা করলেন। বললেন যে আমার একটা দাসী ছিল, আমি তাকে মুক্ত করে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাউলা আ'তাইতিহা আখওয়ালিক কানা আ'যামা লিআজরিক। যে আল্লাহ রাসূল বললেন তাকে যে তুমি যদি এই দাসীটাকে মুক্ত না করে দিয়ে বরং তোমার মামাদের কাউকে এটা দান করে দিতে, এই দাসীটাকে, তাহলে তুমি আরো বেশি সওয়াব পেতে। এইখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস মুক্ত করার চেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং বিশেষ করে আত্মীয়তার ক্ষেত্রে মায়ের দিকের আত্মীয় যারা, তাদেরকে প্রেফারেন্স দিয়েছেন। এবং বিশেষ করে মামাদের সাথে সম্পর্ক যেহেতু মায়ের সাথে সম্পর্ক, আর মায়ের অধিকার যেহেতু বেশি স্থানে, সেজন্য মায়ের দিকের আত্মীয়দেরকে আল্লাহ রাসূল দেওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স দিয়েছেন। এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে স্ত্রী যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও রাসূলের অনুমতি ছাড়াই তিনি দাস মুক্ত করে দিয়েছেন। এই জন্য স্ত্রীদের যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, সেই সম্পদ যদি সে ডোনেশন করতে চায়, দান করতে চায়, সেই ক্ষেত্রে তার স্বামীর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে স্বাধীন, সে তার সম্পদ যেভাবে ইচ্ছা সে খরচ করতে পারবে, অধিকার আছে। আরেকটা ঘটনা আসছে যে জাইনাব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, নাম ছিল জাইনাব। তিনি আসছেন, এসে বললেন যে ইয়া নবী আল্লাহ,
ইন্নাকা আমারতাল ইয়াউমা বিসাদাকা, আপনি তো আজকে দান সদকা করার জন্য আদেশ করেছেন। ওয়া কানা ইনদি হুলিয়ুন লি, আমার কিছু অলংকার আছে। ফাআরাদতু আন আতাসাদ্দাকা বিহা, আমি সেটাকে আল্লাহর রাস্তায় সদকা করতে চাই, দান করতে চাই। ফাজাআমা ইবনু মাসউদ আন্নাহু ওয়া ওয়ালাদাহু আহাক্কু মিন মান তাসাদ্দাকতু বিহি আলাইহিম। তো ইবনে মাসউদের স্ত্রী বলতেছেন, জয়নাব বলতেছেন যে আমার একটা স্বর্ণের অলংকার আছে, আপনি যেহেতু দান করার জন্য উৎসাহ দিয়েছেন, আমি ভাবছি যে আমার এই গয়নাটা আমি আল্লাহ রাস্তায় দান করে দেবো। কিন্তু আমার স্বামী ইবনে মাসউদ এসে বলতেছেন যে সে নিজে এবং তার সন্তানরা এই দান পাওয়ার বেশি হকদার। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন যে সদাকা ইবনে মাসউদ, ইবনে মাসউদ সত্য কথাই বলেছেন। যাওজুকা ওয়া ওয়ালাদুকা আহাক্কু মান তাসাদ্দাকতা বিহি আলাইহিম, যে তোমার স্বামী এবং তোমার সন্তান এদের জন্য দান করা, এটা হলো তোমার জন্য আহাক, মানে অধিক, তারা তোমার দান পাওয়ার জন্য অধিক হকদার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্ত্রী যদি সম্পদ থাকে, স্বামী যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে, যদিও স্ত্রীর জন্য পরিবারের ভরণ পোষণ দায়িত্ব নেওয়া এটা ইসলাম বাধ্য করে নেই। স্ত্রীর তার যদি কোটিপতিও হয়, তার সংসারে খরচ করবে, এটা ইসলাম তার জন্য বাধ্য করে নেই। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ সবকিছু ব্যবস্থা করা। কিন্তু স্ত্রী যদি চায় তার সম্পদ থেকে আহ তার স্বামীর জন্য দান করবে, তার সন্তানের জন্য দান করবে, তাহলে এই ক্ষেত্রে যদি সে খরচ করে, তো এই খরচটা তো পুরোটা সদকার স্বভাব হিসেবে সে পাবে। এমনকি যদি এমন হয় যে জাকাতের মাসালার ক্ষেত্রে আসি, জাকাতের ক্ষেত্রে যদি এমন হয় স্বামী গরিব, সন্তানরাও গরিব, কিন্তু মা সম্পদ ছিল, মায়ের মনে করেন যে তার হয়তো উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে পিতার কাছ থেকে অনেক ওয়ারিশের টাকা পেয়েছেন, সেগুলো ব্যাংকগুলো জমা করে রাখছেন, অথবা অন্য কোনো কারণে যদি মা আগের থেকে Oh, সম্পদশালী Belarus. হয়, মনে করেন যে মা জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, জাকাতের নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু স্বামী বা সন্তান তারা গরিব। Exactly. এক্ষেত্রে মা কি করতে পারবে? তার সম্পদ থেকে যে Exactly. জাকাত আসে, সেই জাকাত থেকে তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য সে খরচ করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই যে ইবনে মাসুদের স্ত্রী, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু গরিব ছিলেন, ওনার সন্তানরা অভাবী ছিল, কিন্তু তার স্ত্রীর সম্পদ ছিল, অলংকার ছিল, সে অলংকার দান করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার স্বামী এবং তোমার তবে কালকে সন্তানদেরকে দান করার ক্ষেত্রে তারা অধিক হকদার। ইয়াং ছেলেগুলো এসে অ্যাডমিনকে রিকোয়েস্ট করতেছি ভাই, একটু ইয়ে করেন, অন্যদেরকে একটু মিউট করে দেন। যেটা বলতেছিলাম যে এই হাদিসগুলোর মাধ্যমে উৎসাহ দেওয়া হয়েছে নিকট আত্মীয়দেরকে দান করার ক্ষেত্রে। এমনকি যদি এমন হয় যে নিকট আত্মীয় আপনার সম্পর্কের নিকট আত্মীয় হলেও কি, কিন্তু তারা আপনার কখনো ভালো চায় না, কল্যাণ চায় না, তারা সবসময় শত্রুতা করে, আপনার কল্যাণ চায় এবং শত্রুতা মনের মধ্যে গোপন রাখে, এই অবস্থায় কি করতে হবে? এটাও হাদিসের মধ্যে আসছে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদাকাত আইয়ুহা আফদল। হাকিম ইবনে হিজাম তিনি বলতেছেন যে এক লোক এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন যে কোন ধরনের দান সৎকার সবচেয়ে উত্তম। তখন আল্লাহ রাসূল বলছেন আলা যির রাহিমিল কাশিহ। কাশিহ মানে হলো যে এমন ব্যক্তি যে তার অন্তরের মধ্যে শত্রুতা লুকিয়ে রাখছে, গোপন করে রাখছে। মানে আল্লাহ রাসূল বলছেন তোমার এমন আত্মীয়, নিকট আত্মীয় যে তোমার ব্যাপারে শত্রুতা মনের মধ্যে লুকিয়ে রাখছে, এমন আত্মীয়দেরকে দান করলে সে দান হলো উত্তম দান। এখানে দেখেন যে আমরা আমরা সাধারণত যেটা করি যে এই লোক আমার সাথে, আমার আত্মীয় হওয়া সত্ত্বেও সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমার সাথে শত্রুতা করছে, আমার ক্ষেতের আইল নিয়ে টানাটানি করছে, আমার জমি নিয়ে টানাটানি করছে, জমি জবরদখল করছে, তাকে আমি কেন দেব? তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তাকে আমি কোনো কিছু দেবো না। অথচ আল্লাহ রাসূল বলছেন নিকট আত্মীয়দের মধ্যে যারা তোমার সাথে শত্রুতা করে, তার সাথেও সদাচরণ করতে হবে। এমনকি দান করার ক্ষেত্রে যদি তাকে তুমি দান করো, সেই ক্ষেত্রে তোমার দানটা হবে উত্তম দান। এবং আল্লাহ উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন আফদালুস সাদাকাতি আলা যির রাহিমিল কাশিহ। উত্তম সাদাকা হলো, উত্তম ডোনেশন বা চ্যারিটি হলো সেটা, যেটা এমন আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে দেওয়া হয় যে আত্মীয়রা অন্তরের মধ্যে, মনের মধ্যে শত্রুতা পোষণ করে। এবং এই যে আত্মীয় স্বজনের মধ্যে যে দান করার একটা, তাদের এই ক্ষেত্রে ইসলাম কি করেছে? ইসলাম
মানে প্রায়োরিটির ক্ষেত্রে কাদেরকে আগে দিতে হবে সেটা ইসলাম বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 215 নম্বর আয়াত, কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যা কিছু কল্যাণ করো, যা কিছু দান করো, সেগুলো শুরু করবে কি দিয়ে? ফালিল ওয়ালিদাইন, প্রথমত পিতামাতাদেরকে দিয়ে, ওয়াল আকরাবিন, তারপরে নিকট আত্মীয়দেরকে দিয়ে, তারপরে 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা, 4 নম্বর হলো ইতিমদের, 3 নম্বর ইতিমদেরকে, 4 নম্বর মাসাকিন মিসকিনদেরকে, 5 নম্বর হলো মুসাফিরদেরকে, এরপর আল্লাহ বলছেন মা তাফআলু মিন খাইরি ইয়ালাম ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু কল্যাণ করো, যা কিছু তোমরা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেসব বিষয়ে সম্যক অবগত আছেন। এজন্য আত্মীয়তার ক্ষেত্রে সবচেয়ে নিকট আত্মীয় যারা, তাদেরকে দিয়ে দান শুরু করতে হবে। এমনকি আমরা অনেক সময় মনে করি যে পরিবারের জন্য খরচ করলে, আত্মীয়-স্বজনের জন্য খরচ করলে এতে মনে হয় সওয়াব কম হবে, বরং মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অন্যান্য ক্ষেত্রে দানের যে ক্ষেত্র আছে সেগুলোতে দিলে মনে হয় বেশি সওয়াব হবে। যারা এরকম মনে করে থাকেন তাদের জন্য সহিহ মুসলিমের এই হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, মনে করেন আপনার কাছে 4টা দিনার আছে। দিনার মানে গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা। আল্লাহ রাসূল বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আপনি একটা দিনার খরচ করলেন আল্লাহর রাস্তায়, মানে জিহাদের জন্য, যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য, বাহন কেনার জন্য, অস্ত্র কেনার জন্য একটা দিনার খরচ করলেন। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আরেকটা দিনার আপনি খরচ করলেন একটা দাস বা গোলামকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য, স্লেভকে ফ্রি করার জন্য। 3 নম্বর ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, 3 নম্বর একটা দিনার আছে যেটা আপনি খরচ করলেন একটা মিসকিনের জন্য। ওয়া দিনার, 4 নম্বর দিনার, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, 4 নম্বর একটা দিনার আপনি খরচ করলেন আপনার নিজের পরিবারের জন্য। এই যে 4টা দিনার, 4টা দানের সেক্টরের জন্য, 4টা ক্ষেত্রে আপনি খরচ করলেন। একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, 2 নম্বর হলো দাস মুক্ত করার জন্য, 3 নম্বর হলো মিসকিনের জন্য, 4 নম্বরটা খরচ করলেন পরিবারের জন্য। এই যে মধ্যে সবচেয়ে সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি সওয়াব কোনটার মধ্যে? আমাদের কমন সেন্স কি বলে? আমরা তো মনে করি যে জিহাদের মধ্যে খরচ করলে মনে বেশি সওয়াব। গরিব মিসকিনকে দিলে মনে বেশি সওয়াব। দাস মুক্ত করলে মনে বেশি সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, আ'যামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই 4টা দিনারের মধ্যে সবচেয়ে সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি হলো, সবচেয়ে মানে আযম মানে গ্রেটেস্ট সওয়াবের দিক থেকে হলো ওই দিনারটা যেটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। এইজন্য আমরা অনেক সময় পরিবারের জন্য খরচ করতে কৃপণতা করি, কিন্তু দেখা যায় যে অনেক সময় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করার সময় উদারহস্ত হয়ে যাই। পরিবারের নিকট আত্মীয়, নিজের ফ্যামিলি এবং নিজের জন্য খরচ শুরু করতে হবে নিজের থেকেই। তারপরে নিজের পরিবারের পরিজনদের থেকে। এজন্য নিজেদের কার্পণ্য করে মসজিদ, মাদ্রাসা দান করলে বেশি সওয়াব হবে, এই কনসেপ্টটাই রং কনসেপ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তিনি একবার যে যে ট্রেজারার বা কোষাধ্যক্ষ যিনি আছেন তাকে যেয়ে বলতেছেন, আ'তাইতা রাকিকা কুতাহুম, যে যারা চাকর আছে তাদেরকে কি তুমি আজকে খাবার দিয়েছো? বলতেছে, লা, আজকে তো খাবার দেওয়া হয়নি। তখন তিনি সাথে, সাথে অর্ডার করলেন, ফানতালিক ফাআতিহিম, তাদের যাও, এই মুহূর্তে যাও, যে তাদের খাবারের ব্যবস্থা করুন। তখন তিনি বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, কাফা বিল মারই ইসমান আন ইয়াহবিসা আম্মান ইয়ামলিকু কুতাহু, যে একজন মানুষ গুনাহগার হওয়ার জন্য, একজন মানুষের গুনার জন্য এতটুকুই যথেষ্ট যে যাদের সে ভরণ-পোষণের দায়িত্ব তার হাতে আছে, তাদের খাবার-দাবার আটকিয়ে রাখা। একজন মানুষ গুনাহগার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। অর্থাৎ আপনার দায়িত্বে যদি কারো আপনার রেসপনসিবিলিটি যদি এমন থাকে যে কাউকে তার খাবার-দাবার পরিবেশন করার দায়িত্ব যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে তাকে খাবার না দিয়ে যদি তাকে খাবার থেকে বঞ্চিত করা হয়, সেজন্য এক বড় ধরনের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য বিশেষ করে যারা দায়িত্বশীল, মানে যাদের আন্ডারে অন্য মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, তাদের দায়িত্ব হলো তাদের রিজিকের ব্যবস্থা যথাযথ সময়ে যথাযথভাবে আদায় করা।
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিসে আসছে যে বনু গোত্রের এক আনসারী সাহাবী, তিনি এক লোককে তার একজন গোলাম ছিল, ওই গোলামটাকে মুক্ত করে দিলেন একটা কন্ডিশনাল মুক্তি আরকি। কন্ডিশনাল মুক্ত মানে এটাকে বলা হয় আব্দে মুদাব্বার। আব্দে মুদাব্বার বলা হয় এমন ক্রীতদাস যে তার মৃত্যুর পরে সে স্বাধীন হয়ে যাবে। এরকম একটা কন্ডিশন দিয়ে মুক্ত করে দেওয়া হয়েছে। যে তুমি আমার গোলাম, কিন্তু তোমাকে আমি মুক্ত করে দিলাম, শর্ত হলো আমি যেদিন মারা যাবো সেদিন থেকে তুমি মুক্ত। তো এই বনি গোত্রের এই লোকটা তার ক্রীতদাস সে মুক্ত করলো এই শর্তে যে সে মৃত্যুর পরে কিভাবে স্বাধীন হবে। ওই লোকটার, যে লোকটা তার এই গোলামকে, এই আব্দে মোদাব্বারকে মুক্ত করলো, এই কন্ডিশনাল মুক্ত, তার আর কোনো সম্পদ ছিল না। সম্পদে বলতে শুধুমাত্র এই গোলামটাই ছিল। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আলাকা মালুন গায়রু, তোমার কি এই ছাড়া এই গোলাম ছাড়া অন্য কোনো মাল আছে, অন্য কোনো সম্পদ তোমার আরো আছে? লোকটা বলল যে লা, আমার অন্য আর কোনো মাল নাই। তখন আল্লাহ রাসূল এই গোলামটাকে নিয়ে বললেন যে মাই ইয়াশতারিহি মিন্নি, এই গোলামটাকে আমার কাছ থেকে কে খরিদ করবে? ফাশতারাহু নাঈম ইবনে আব্দুল্লাহ বি-800 দিরহামিন। তখন নাঈম ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, তিনি এই গোলামটাকে 800 দিরহাম দিয়ে কিনলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 800 দিরহাম নিয়ে ওই যে সাহাবী তাকে মুক্ত করেছিলেন গোলামটাকে, ওই সাহাবীর কাছে দিলেন। ফাদাফাহা ইলাইহি, সাহাবীর হাতে দিয়ে বললেন যে ইবদা বিনাফসিক ফাতাসাদ্দাক আলাইহা, তোমার নিজের জন্য খরচ করো এখান থেকে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামটাকে বিক্রি করে 800 দিরহাম পেয়ে 800 দিরহাম এই গোলামের যে মালিক ছিল, মালিকের হাতে দিয়ে বললেন তুমি নিজের জন্য খরচ করো এখান থেকে 800 দিরহাম থেকে। ফাইন ফাদালা শাইউন, তুমি নিজের জন্য খরচ করার পরে যদি অতিরিক্ত কিছু থাকে, ফালি আহলিক, সেগুলো থেকে তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো। ফাইন ফাদালা আন যালিক শাইউন, তোমার পরিবার পরিজনের জন্য খরচ করার পরে যদি কিছু অতিরিক্ত থাকে, ফালি জি করাবাতিক, তাহলে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খরচ করো, নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য খরচ করো। ফাইন ফাদালা আন যালিকা আন জি করাবাতিক শাইউন, তোমার নিকট আত্মীয়দের জন্য খরচ করার পরেও যদি কিছু অতিরিক্ত থাকে, ফাহা কাজা ও হা কাজা, তাহলে এভাবে এভাবে তুমি খরচ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বুঝাইলেন যে তোমার এই আত্মীয় যারা আছে তাদেরকে খরচ করবে। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিশেষ খরচ করার ক্ষেত্রে প্রথমে নিজেকে দিয়ে শুরু করতে বলেছেন। আপনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, এটা ইসলাম কখনো শিক্ষা দেয়নি। নিজে দিয়ে শুরু করতে হবে। নিজে খাওয়ার পরে অতিরিক্ত থাকলে সেটা পরিবারের জন্য। পরিবারে খাওয়ার পরে অতিরিক্ত থাকলে সেটা হলো আত্মীয়-স্বজনের জন্য। আবার নিজের ফ্যামিলিকে অভুক্ত রেখে অন্য মানুষকে খাওয়ানো, এটাও ইসলামের শিক্ষা না। এজন্য নিজে খাইতে হবে, নিজের ফ্যামিলিকে খাওয়াইতে হবে, তারপরে অন্যদেরকে দিতে হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ইয়েটা সিকোয়েন্সটা কিভাবে হবে, কোনটার পরে কোনটা হবে, ধারাবাহিকতাটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল লি আজরুন ফি বানি আবি সালামা। আবি সালামা এবং উম্মে সালামা। উম্মে সালামা হলো স্ত্রীর নাম, আবু সালাম হলো স্বামীর নাম। তো উম্মে সালামা বলতেছেন যে আমি যদি আমার স্বামীর যে সন্তান আছে, আবু সালামার যে সন্তান আছে, তাদের জন্য যদি আমি খরচ করি, তাহলে কি আহ আমার জন্য কোনো সওয়াব হবে কিনা? হাল লি আজরুন ফি বানি আবি সালামা আনফিকু আলাইহিম ওয়ালাস্তু বিতারিকাতিহিম। যে বলতেছে আবু সালামার সন্তানরা এরকম অভাবে আছে, আমি তো আমার সন্তান, তারা তো আমারও সন্তান, আমি তো আমার সন্তান কিভাবে অভাবে ফেলে রাখতে পারি না। তখন আমি যদি আমার সম্পদ থেকে খরচ করি, স্ত্রী বলতেছেন রাসূলের কাছে, তাহলে কি আমি সওয়াব পাবো কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম লাকি ফিহিম আজরুন মা আনফাকতা আলাইহিম। তুমি যেই পরিমাণ টাকা তোমার এই আবু সালামার সন্তানের জন্য তুমি খরচ করবে, যদিও তার নিজেরও সন্তানের, আল্লাহ রাসূল বলছেন সেই পরিমাণ খরচের জন্য তুমিও সওয়াব পাবে। এখানে যদিও ইসলাম স্ত্রীদেরকে খরচ করতে বাধ্য করে নাই, কিন্তু যদি ইসলাম কোনো নারী যদি তার সন্তানের জন্য খরচ করে নিজের ইনকাম থেকে, নিজের আয় থেকে, নিজের জমানো টাকা থেকে, সেই কারণে সেই খরচের কারণে সে দানের সওয়াব পাবে, সদকার চ্যারিটির সওয়াব পাবে, ডোনেশনের সওয়াব পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, তোমরা দান সদকা করো। তখন এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনদি দিনার, আমার কাছে 1 দিনার আছে।
আল্লাহ রাসূল বলছেন তাসাদ্দাক বিহি আলা নাফসিক, এটা তোমার নিজের জন্য খরচ করো। লোকটা বললো যে আমার কাছে আরো 1 দিনার আছে। তো আল্লাহ রাসূল বলছেন যে তাসাদ্দাক বিহি আলা যাওজাতিক, তাহলে তোমার স্ত্রীর জন্য খরচ করো। লোকটা বললেন যে ইনদি আখার, আমার কাছে আরেকটা আছে। আল্লাহ রাসূল বলছেন তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদিক, তুমি তোমার সন্তানের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, লোকটা বলল আমার কাছে আরেকটা দিনার আছে। বলল তাসাদ্দাক বিহি আলা খাদিমিক, তোমার খাদিমের জন্য, বাসার কাজের লোকের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, আমার কাছে আরেকটা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন আনতা আবসারু বিহি, তুমি এটা কোন খাতে খরচ করলে ভালো হবে সেটা আমার চেয়ে বেশি ভালো বুঝো। অর্থাৎ তুমি এই ব্যাপারে ভালো জানো যে কোন খাতে এটা খরচ করলে ভালো হবে। এখানে দেখেন, নিজের জন্য খরচ করার পরে অন্য কোরআন আয়াতের মধ্যে যেটা বলা আছে, নিজের জন্য খরচ করার পরে প্রথম হলো পিতামাতা, তারপর হলো স্ত্রী, তারপর হলো সন্তান, তারপর হলো কাজের লোক, এরপর হলো অন্যান্য যারা আছে তারা। এখানে এই আপনার বাসার কাজের লোকদেরকে কি পরিমাণ অধিকার দেওয়া হয়েছে চিন্তা করেন। যে এই হাদিস থেকে বোঝা যায় যে নিজের নিকট আত্মীয়দেরকে আত্মীয়দের চেয়েও বেশি অধিকার দেওয়া হয়েছে কাজের লোকদেরকে, অর্থাৎ তারা আপনার ফ্যামিলির সদস্যের মতোই গণ্য করা হয়েছে। নিজের নিজের জন্য খরচ করা, পিতামাতার জন্য খরচ করা, স্ত্রী সন্তানের জন্য খরচ করা, আর পরেই অধিকার দেওয়া হয়েছে বাসার কাজের লোকের অধিকার। তো আমরা এটা অনেক সময় ইগনোর করে থাকি। এমনকি যদি আপনার আত্মীয় স্বজন অমুসলিমও হয়, তাদের সাথেও সদাচরণ করতে হবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, যে আমার মা আমার কাছে আসলেন, তিনি তো এখনো মুশরিকা, অর্থাৎ তিনি শিরকের মধ্যে আছেন। আল্লাহ রাসূলের কাছে এসে ফতোয়া চাইলেন যে আমি কি তার সাথে ভালো আচরণ করতে পারি কিনা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবা আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, ওনার সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বলছেন নাম সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। এবং এই সদাকার যে চ্যারিটির যে কনসেপ্ট, এটা ইসলাম কতটা ওয়াইড করে দিয়েছে আমাদের জন্য। মিকদাম ইবনে মাদি কারবা, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আতআমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাকা, সুবহানাল্লাহ, আপনি নিজে যেটা খাইলেন সেটা আপনার জন্য সদকা। মা আতআমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাকা, আপনি নিজে হালাল পথে উপার্জন করার পরে, কামাই করার পরে নিজের জন্য নিজে যে জিনিসটা খাইলেন সেটা আপনার জন্য সদকা, সেটা আপনার নিজের জন্য চ্যারিটির সওয়াব পাবেন। ওমা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা, আপনি নিজের সন্তানকে যে যা খাওয়াইলেন সেটা আপনার জন্য সদকা, চ্যারিটি, ডোনেশন। ওমা আতআমতা যাওজাকা ফাহুয়া লাকা সাদাকা, নিজের স্ত্রীকে যে খাবার ভরণ পোষণ দিলেন, যে পরপর যা দিলেন, এগুলো সবটাই আপনার জন্য সদাকার সওয়াব। ওমা আতআমতা খাদিমাকা ফাহুয়া লাকা সাদাকা, এটা বুখারীর হাদিস, বুখারী আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা। বলছেন যে তুমি তোমার খাদেমকে, তুমি তোমার কাজের লোককে যা খাওয়াইলে সেটা তোমার জন্য সদাকা। আমরা মনে করি যে এই যে আমরা নিজের জন্য খরচ করলাম, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য যে খরচ করলাম, এগুলো আমরা অনেক সময় সদাকাই মনে করি না, ডোনেশন মনে করি না। আমরা মনে করি যে এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, এগুলোর আবার সদাকা হবে কেন? এইগুলো দায়িত্ব পালন করার কারণেই আপনি সওয়াব পাবেন। এমনকি শুধুমাত্র সওয়াব না, এগুলোর জন্য আপনি ডাবল সওয়াব পাবেন। আহ অন্যান্য জায়গায় বাইরে অন্যান্য জায়গায় খরচ করলে যে একটা সদকার চ্যারিটির সওয়াব পাইতেন, কিন্তু নিজের ফ্যামিলির জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের কাজের লোকের জন্য, এমনকি নিজের জন্য যে খরচটা করলেন সেটা যদি কোনো ইসরাফ এবং তাবযিরের মধ্যে না পড়ে, মানে এটা খরচ করার সময় খেয়াল রাখতে হবে যেটা কখনো যাতে কৃপণতা এবং অপচয় এই দুই পর্যায়ের মধ্যে না যায়, এটা দুইটার মাঝামাঝি থাকতে হবে। খরচ করার সময় কৃপণতা করা যাবে না, মিন গায়রি তাকতিরিন ওয়ালা ইসরাফ তাবযিরিন, মানে এটা অপচয়ও করা যাবে না, খরচের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, আবার সেটাও একেবারে কৃপণতা, মানে মানুষ যাতে মনে না করে যে স্টিনজি অথবা মাইজারলি মনে না করে, ওইরকম লেভেলে যাওয়া যাবে না। দুইটার মাঝামাঝি মধ্যম পন্থা ওয়াসাতিয়া অবলম্বন করতে হবে। তাহলে ইনশাল্লাহ সমস্ত খরচের মধ্যে সওয়াব পাওয়া যাবে।
এটা হলো যে আমাদের যে আলোচনার মধ্যে যেটা ছিল যে ওয়াল্লাযিনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে যারা উলুল আলবাব হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন সেই সম্পর্কগুলো তারা অটুট রাখবে। ও সম্পর্ক বলতে শুধুমাত্র এখানে নিজের সাথে নিজের পিতামাতার সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, কাজের লোকের সাথে সম্পর্ক, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি প্রতিবেশীর সাথে সম্পর্ক, আপনার কলিগদের সাথে সম্পর্ক, ফ্রেন্ডদের সাথে সম্পর্ক, সব ধরনের সম্পর্ক, এগুলোর সম্পর্ক রক্ষা করা, এগুলো ইসলামিক শিক্ষা। একজন উলুল আলবাব যারা, তারা এই ধরনের সব ধরনের সম্পর্ক, এমনকি আল্লাহর সাথে সম্পর্ক, মানে এই দিনদার লোকদের সাথে সম্পর্ক, ভালো মানুষের সাথে সম্পর্ক, যারা সালেহীন লোকজন আছে তাদের সাথে সম্পর্ক, এগুলো রক্ষা করা, এগুলো উলুল আলবাবদের বৈশিষ্ট্য। কারণ আমরা বাংলা ভাষায় একটা কথা বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ এটাও একটা সম্পর্ক রক্ষার মধ্যে, আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রক্ষা করা, আল্লাহর সৃষ্টির সাথে উত্তম সম্পর্ক রক্ষা করা, নিজের পরিবার পরিজনের সাথে সম্পর্ক রক্ষা করা, সব ধরনের সম্পর্ক তারা রক্ষা করে চলে। 2 নম্বর কি বৈশিষ্ট্য এখানে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ওয়াখশাউনা রাব্বাহুম, তারা দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, তারা তাদের রবকে ভয় করে। এখানে দেখেন কোরআনের মধ্যে কিন্তু ভয়ের জন্য অনেকগুলো শব্দ আছে। ভয়ের আমরা অনেক সময় তাকওয়াকে ভয় দিয়ে অনুবাদ করে থাকি। এটা একটা মানে মিস ইন্টারপ্রিটেশন। তাকওয়া মানে শুধুমাত্র ভয় না। ভয়ের জন্য আরবিতে যে সকল শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে, এর মধ্যে একটা হলো খাউফ, একটা হলো খাশিয়া, আরেকটা হলো রুব, আরেকটা হলো ফাজা, আরেকটা ইশফাক, এরকম আরেকটা ওয়াজাল, এরকম অনেক শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এই যে প্রত্যেকটা শব্দ, এগুলো কিন্তু সিনোনিমস না। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা মিনিং আছে। তাহলে তাকওয়া এবং খাউফ এবং খাশিয়া, এইগুলো তিনটেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছে। এই তিনটার আমরা যদিও যখন আর বাংলাতে বা ইংলিশে অনুবাদ করি, তিনটাকে এক গুলায় ফেলি। আমরা বলি যে আল্লাহকে ভয় করা। যেমন আ আপনি যদি বলেন যে কুতিবা রোজা সংক্রান্ত আয়াত যেটা, দেখবেন অধিকাংশ মানুষ অনুবাদ করতেছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন এভাবে তোমাদের পূর্বদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মানে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আসলে এখানে তাকওয়া বলতে আল্লাহকে ভয় করার উদ্দেশ্য না। তাহলে এখানে আমরা প্রথমে আসি যে খাউফ। খাউফ মানে হলো শুধুমাত্র ভয় যেটা। যেকোনো জিনিসের ভয়কে আমরা খাউফ বলি আরবিতে। আর খাউফের চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের যেটা, সেটা শুধুমাত্র ভয় না, ভয়ের সাথে আরেকটা জিনিস এড করলে সেটা হয় খাশিয়া। যে খাসিয়া হয় কখন কোন সময়? স্বাভাবিক যে ভয়, ভয়ের সাথে যদি শ্রদ্ধা, ভক্তি সেগুলো যুক্ত করা হয়, তাহলে সেটা হলো খাসিয়া। তাহলে খাসিয়া মানে ভয়ের মধ্যেই নরমাল যে ভয়, এই ভয়ের সাথে আরেকটা গুণ এড করতে হবে, সেটা হলো শ্রদ্ধা বা ভক্তি। ভক্তি মিশ্রিত ভয়। অনেক সময় দেখবেন যে মানুষকে অনেক সম্মানী মানুষ, মানে তার কাছে গেলে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস দিতে গেছেন, হাত থেকে খুলে পড়ে যাচ্ছে। মানে হাত থেকে পড়ে যাচ্ছে জিনিসটা তার হাতে পৌঁছার আগেই। মানে আপনার শরীরটা এতটা মানে শ্রদ্ধার কারণে বা ভক্তির কারণে এতটা মানে জড়সড় হয়ে যাচ্ছে যে স্বাভাবিক থাকতে পারতেছে না। ওইটা হলো শ্রদ্ধা বা ভক্তি মিশ্রিত ভয়। তাহলে একটা হলো নরমাল ভয় যেটা, এটা হলো খাউফ। একটা ভয়ের সাথে যদি শ্রদ্ধা ভক্তি যুক্ত হয় সেটা হলো খাশিয়া। আর এই যে খাশিয়াটা কিন্তু অন্তরের বিষয়। এই অন্তরের ভয়ের কারণে যে বাহ্যিক কার্যকলাপ যেগুলো ঘটে সেগুলোর নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়া মানে লিটারাল মিনিং হলো প্রোটেকশন। তাকওয়া আসছে ওয়াকিউন থেকে, মানে ওয়াকায়া বা প্রোটেকশন। তো প্রোটেকশন মানে কি? যে আমি এমন কিছু কাজ করব যে যেহেতু আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর জাহান্নামকে ভয় করি, কবরকে ভয় করি, হাসরকে ভয় করি, মিজানকে ভয় করি, ফুলসিরাতকে ভয় করি, পরকালের মন্দ হিসাবকে ভয় করি। এই সমস্ত যেহেতু ভয় করি, সেই ভয়ের কারণে এবং আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি যেটা আছে, এই ভক্তির কারণে আমি কি করি? আমি দুনিয়াতে এমন কিছু কাজ করব যেই কাজগুলোর মাধ্যমে আমি ওই ভয়গুলোকে এড়াইতে পারব। তাহলে ভয়, যেকোনো জিনিসকে ভয় পেলে ভয় এড়ানোর জন্য যে কাজগুলো করা হয় সেগুলোর নাম হলো তাকওয়া। আমি আরো সহজ উদাহরণ দিই। যেমন মনে করেন আপনারা সবাই করোনাকে ভয় পাইতেন। তো করোনার ভয়টা হলো, যদি ধরেন আপনার খাউফ, তাহলে করোনার ভয় থেকে বাঁচার জন্য আপনি যা কিছু করেছেন, যে এই প্রিকশনস মেজার্স যেগুলো আপনি নিয়েছেন, যেমন মনে করেন দৈনিক ৫ বার
৭ বার যতবার ইচ্ছা হাত ধোয়া, হাত ধোয়ার ক্ষেত্রে আবার এই এ এ এত মিনিট বা এত সেকেন্ড পরিমাণ ধোয়া, হ্যান্ড গ্লাভস পরা, মানে ফিজিক্যাল এই ডিসট্যান্স বজায় রাখা। এ এই যে তারপরে আপনি ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য কিছু ওষুধপাতি খাওয়া, সাপ্লিমেন্ট নেওয়া। এই যে যা কিছু আপনি করছেন করোনা থেকে বাঁচার জন্য ভয় পাওয়ার কারণে, এগুলো কি বলতে পারেন আপনার তাকওয়ার মতো? তাহলে সেম জিনিসটাকে যদি আপনি অ্যা ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে আল্লাহর যে আযাব, যে জাহান্নামের যে আযাব, সেই আযাবকে আমরা ভয় করি। সেই ভয় থেকে, সেই আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যেই কাজগুলো আমরা দুনিয়াতে করব, সেগুলো হলো তাকওয়া। তাহলে তাকওয়া হলো কিছু কাজ করা এবং কিছু কাজ থেকে বিরত থাকা। এই ২ টার নাম হলো তাকওয়া। এজন্য তাকওয়ার সংজ্ঞা বলা হয়েছে, তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি। বলা হয়েছে আন তাজআলা বাইনাকা ওয়া বাইনাল্লাহি উইকায়া বিফি'ল আওয়ামির ওয়া তারকিন নাওয়াহি। যে আপনার মাঝে এবং আপনার জাহান্নামের আযাবের মাঝখানে একটা ব্যারিয়ার সৃষ্টি করা। জাহান্নামের আযাব এবং আপনার মাঝখানে, আল্লাহর আযাবের মাঝখানে এবং আপনার মাঝখানে একটা বাউন্ডারি সৃষ্টি করা। এই বাউন্ডারিটা, এটা ওয়াল দিয়েও তৈরি করা যাবে না। এটা লোহা দিয়ে তৈরি করা যাবে না, ইস্পাত দিয়ে তৈরি করা যাবে না। এটা করতে হবে কিসের মাধ্যমে? বিফি'লিল আওয়ামির ওয়া তারকিন নাওয়াহি। আল্লাহ যত আদেশগুলো করেছেন, সমস্ত আদেশগুলো বাস্তবায়ন করার মাধ্যমে, আল্লাহ যে সকল কাজ দুনিয়াতে করতে বলেছেন, সেই কাজগুলো করার মাধ্যমে, আর যে সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যে সকল নিষেধ করেছেন, সেই নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস। আল্লাহ যে কোরআনের মধ্যে ডুজ অ্যান্ড ডোন্টস রেখেছেন, যেগুলো করো, এগুলো করো না। এগুলোকে বাস্তবায়ন করলেই হবে তাকওয়া। আর খাউফ হলো শুধুমাত্র ভয়, আর খাশি হলো ভয়ের সাথে শ্রদ্ধা মিশ্রিত ভয়। আর তাকওয়া হলো এই যে ভয়ের কারণে আমি যে ধরনের প্রিকশনস মেজার নিচ্ছি দুনিয়াতে আল্লাহ পরকালের আযাব থেকে বাঁচার জন্য, সেগুলো হলো তাকওয়া। আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে উলুল আলবাব যারা, তারা তো অবশ্যই মুত্তাকি তাদের মধ্যে খাউফ থাকবে, তাদের মধ্যে খাশিয়া থাকবে, তাদের মধ্যে তাকওয়া থাকবে। তাদের মধ্যে এই মানে ভয় সংক্রান্ত যতগুলো বিষয় আছে, সবগুলো তাদের ভিতরে থাকবে। এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে ওয়ায়াখশাউনা রাব্বাহুম। এই যেহেতু রবের বিষয় আসছে, এজন্য এখান থেকে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে তারা কি করবে? রবের খাশিয়া তাদের ভিতরে থাকবে। এখানে খাশিয়া, ইয়াখশা, এটা খাশিয়া থেকে আসছে। খাশিয়া মানে হলো, আমরা একটু আগে বলেছি খাশিয়া মানে স্বাভাবিক ভয় না। খাশিয়ার ভয়টা হলো এই যে শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয়। তাহলে কোন কারো ব্যাপারে শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয় কখন আসবে? যখন তার ওই সত্তার সম্পর্কে সঠিক নলেজ আমাদের ভিতরে আসবে। ওই সত্তার ক্ষমতা সম্পর্কে, তার ইলম সম্পর্কে, তার পাওয়ার সম্পর্কে, তার প্রতাপ সম্পর্কে, তার এই যে omnipotence, এই যে সবকিছু তার যখন আমার ভিতরে নলেজ যখন আসবে, তখনই ভিতরে একটা খাসিয়া তৈরি হবে যে এত বিশাল মহান এক সত্তা যার আমি ইবাদত করতেছি। তার ভয় অন্তরের ভিতরে তার যখন থাকবে, সেই ভয়টা থাকবে শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয়। এটা স্বাভাবিক, শুধুমাত্র যেমন সাপ-বিচ্ছু দেখলে যেরকম ভয়, ওরকম ভয় না। কিন্তু আযাবের ক্ষেত্রে বলা হয়েছে খাউফ। হুম? আ এই যে এই আয়াতের পরে বলা হয়েছে ওয়া ওয়া আয়াতের শেষ অংশে দেখেন, ওয়াখাফুনা সুআল হিসাব। এই যে ওয়াখাফুনা, ইয়াখাফুনা খাউফ থেকে আসছে। তাহলে এখানে ইয়াখশাউনা, ইয়াখাফুনা ২ টা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখেন, আপনি বাংলা অনুবাদ যদি দেখেন, এই যে উভয় জায়গায় লেখা হচ্ছে যে ভয় করে। যে প্রতিপালককে ভয় করে এবং হিসাব নিকাশকেও ভয় করে, ভয় পায়। এখানে দেখেন ২ জায়গায় কিন্তু ভয় অনুবাদ করা হয়েছে। আগেরটাতে করা হয়েছে ভয় করে এবং আশঙ্কা করে। তাইলে এখানে বাংলা ভাষায় যদিও এই খাউফ এবং খাশিয়া ২ টাকে ভয় হিসেবে অনুবাদ করা হয়েছে। কিন্তু আসলে ২ টা শব্দই ভিন্ন। ইয়াখাফুনা, ইয়াখশাউনা, ইয়াখাফুনা ২ টা এক জিনিস না। তাহলে ইয়াখশাউনার ভিতরে কি আছে? খাউফও আছে, প্লাস এর ভিতরে শ্রদ্ধা এবং ভক্তি মিশ্রিত আছে। যেহেতু এটা ইয়াখাফুনা রাব্বাহুম, তো রবের সাথে যেহেতু সম্পৃক্ত, সুতরাং রবের যে শ্রদ্ধা ভক্তি, রবের সম্পর্কে যখন তার নলেজ থাকবে, আল্লাহ তাআলার সুপ্রিমেসি, আল্লাহ তাআলার মেজেস্টি, আল্লাহ তাআলার অ্যা যে omnipotent পাওয়ার উনার, এগুলো সবকিছু যখন তার অন্তরের মধ্যে, তার ব্রেইনের ভিতরে সবসময় জাগ্রত থাকবে, তখন আল্লাহর প্রতি একটা শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয় অন্তরের মধ্যে কাজ করবে। এটিকে বলা হয়েছে ওয়াখশাউনা রাব্বাহুম। তাদের রবকে তারা কি করবে? রবের খাশিয়াত তার অন্তরের মধ্যে থাকবে। তাহলে এখানে খাশিয়া, আমরা খাশি আপাতত বলি, খাশিয়াকে আমরা ভয় বলব না। খাশিয়া যদি আমরা বাংলা অনুবাদ করেছি শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয়। এটা হলো
সঠিক অনুবাদ যদি আপনি বাংলা করতে চান তাহলে এভাবে করতে পারেন। শ্রদ্ধা, ভক্তি মিশ্রিত ভয়। এটা হলো খাশিয়া। তাহলে এই যে খাশিয়াত, আল্লাহর খাশিয়াত যে মানুষের অন্তরের মধ্যে থাকবে, তাদের কি অবস্থা হবে? এটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তাহলে প্রথমত হলো যে এই আল্লাহর খাশিয়াত যদি অন্তরের মধ্যে না থাকে, সেই মানুষের মধ্যে এই কোরআন পড়বে কিন্তু কোরআন পড়ার সেখান থেকে বেনিফিটেড হতে পারবে না। এই কোরআনের থেকে কোরআন না শুধুমাত্র এমনকি পূর্ববর্তী যত আসমানি কিতাব নাযিল করা হয়েছে। সবকিছুর থেকে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কন্ডিশন জুড়ে দিয়েছেন। প্রি কন্ডিশন এটা আমরা বলতে পারি যে আমরা যেরকম একাডেমিক লাইনে পড়াশোনার ক্ষেত্রে হ্যাঁ, কিছু কোর্স দেওয়া হয় যেগুলো আপনার প্রি-রিকুইজিট, যেগুলো করার পরে আপনি মূলত মূল কোর্সে যাইতে পারবেন। ঠিক এই প্রি-রিকুইজিট এর মতো যে কোরআন থেকে বা যেকোনো আসমানি ডিভাইন গাইডেন্স থেকে হেদায়েত পেতে হলে কিছু প্রি-রিকুইজিট আছে। এই প্রি-রিকুইজিট বা প্রি-কন্ডিশন আছে। প্রি-রিকুইজিট এর মধ্যে অন্যতম একটা প্রি-রিকুইজিট হলো যে তার ভিতরে আল্লাহর খাশিয়া এবং আল্লাহর তাকওয়া এবং খাশিয়া ২ টাই থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফা ফা আ ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। এখানে দেখেন সূরা আলার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সায়াযাক্কারু এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে কারা? মান ইয়াখশা যারা কি করবে? যাদের মধ্যে আল্লাহর খাশিয়াত থাকবে। যাদের মধ্যে খাশিয়াত ইয়াখশা মানে আমি যা একটু আগে বলছি শ্রদ্ধা ভক্তি মিশ্রিত আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারাই এই কোরআন থেকে হেদায়েত পাবে। এমনকি সূরা বাকারা যদি আপনি একদম ১ম এ শুরু থেকে তেলাওয়াত করেন, দেখবেন যে আল্লাহ বলছেন হুদাল মুত্তাকিন। এই কোরআন হলো হেদায়েত কাদের জন্য? হুদাল মুত্তাকিন। মুত্তাকিরা এখান থেকে হেদায়েত পাবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অদৃশ্যের প্রতি ঈমানের মধ্যে অন্যতম হলো আল্লাহর প্রতি ঈমান। ১ম এ আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহর এই যে সুপার পাওয়ার যে উনি যে omnipotence সবকিছুর ক্ষমতা উনার হাতে। এগুলো না দেখে বিশ্বাস করতে হবে। এই যে এটা ইউমিনুনা বিল গায়ব বলা হয়েছে। এজন্য এই হেদায়েত পাওয়ার অন্যতম মাধ্যম হলো যে আল্লাহর খাশিয়া এবং তাকওয়া অন্তরের মধ্যে লালন করা। এজন্য সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, "মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা" আপনি দুর্ভাগা হওয়ার জন্য এই কোরআন আপনার প্রতি নাযিল করা হয়নি। ভাগ্যহত হওয়ার জন্য আপনাকে নাযিল করা হয় নাই। আ বরঞ্চ এই কোরআন নাযিল করা হয়েছে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাযিল করা হয়েছে তাযকিরা উপদেশ হিসেবে। উপদেশ গ্রহণ করবে কারা? কে? লিমান ইয়াখশা যার ভিতরে খাশিয়াত থাকবে সেই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের ব্যাপারে, এই কোরআন যখন যাদের ভিতরে আল্লাহর খাশিয়াত থাকবে, এই আল্লাহর এই খাশিয়া নিয়ে আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি মিশ্রিত ভয় নিয়ে যখন তারা কোরআন তেলাওয়াত করবে, তখন তাদের ফিলিংসটা তাদের কি হবে? তাদের শরীরের অবস্থাটা কি হবে? মনের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা সূরা জুমারের ২৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, "তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম।" এই কোরআনের যখন তারা তেলাওয়াত করবে, যখন পন্ডারিং করবে, যখন এটা নিয়ে ডিপ থিংকিং করবে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছে, "তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম।" যারা তাদের রবকে ভয় করবে, শ্রদ্ধা মিশ্রিত ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, এই শ্রদ্ধা ভক্তি মিশ্রিত ভয় নিয়ে যখন তারা এই কোরআন তেলাওয়াত করবে, তখন তাদের শরীরের পশমগুলো এগুলো গুজ বাম্পস দিয়ে উঠবে। গুজ বাম্পস মানে এই যে আপনার কি বলি আমরা শরীরের এই পশমগুলো অ্যা যখন খাড়া হয়ে যায় তখন এই শরীরের মধ্যে ছোট, ছোট পিম্পল এর মতো ওঠে। পশমের গোড়া দিয়ে। তাদের শরীরগুলো এরকম মানে কাঁটা দিয়ে উঠবে। আল্লাহর শ্রদ্ধা এবং ভক্তির ভয় নিয়ে যখন এগুলো তেলাওয়াত করবে, তখন আল্লাহ বলছেন, "তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম।" যারা তাদের অন্তরের মধ্যে খাশিয়াত থাকবে, তাদের শরীরের এই পশমগুলো শরীরের ত্বকগুলো এগুলো গুজবাম্প দিয়ে উঠবে। আর কি আসবে? "থুম্মা তালিনু কুলুবুহুম" সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তারপরে যখন তারা আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ যখন তাদের আসবে, তখন তাদের এই চামড়াগুলো আবার কোমল হয়ে যাবে। আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাদের অন্তরটা নরম হয়ে যাবে। লিন হয়ে যাবে। মানে একেবারে সফট হয়ে যাবে। তাদের অন্তরটাও সফট হয়ে আসবে এবং এই শরীরের ত্বক যেভাবে যে একবার গুজবাম্প দিয়ে যেরকম পিম্পল উঠে গেছিল চামড়ার মধ্যে, সেটাও আস্তে করে আবার মানে কোমল হয়ে উঠবে। পাশাপাশি তার অন্তরটাও কোমল হয়ে উঠবে। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যখন আসবে কোরআন তেলাওয়াত করার সময়, এটাকে বলা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েত। আল্লাহ বলছে, "যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা।" এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আর এই হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। অর্থাৎ এই যে ফিলিংসটা আসা, আল্লাহর খাশিয়াতের সাথে কোরআন তেলাওয়াত করলে এই যে চামড়ার মধ্যে যে এই গুজবাম্প দিয়ে ওঠা, এই যে অন্তরটা তারপরে আবার আল্লাহর ভয়ে
এই চামড়াটা আবার এগুলো স্বাভাবিক হয়ে যাওয়া, অন্তরটা বিগলিত হওয়া, নরম হয়ে যাওয়া। এইটা বলছে আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েত। এই হেদায়েত আল্লাহ কাকে দেন? মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আর আল্লাহ যাকে হেদায়েত দেন না, ওমাই ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তো এটি হলো যে আল্লাহর খাসিয়া যেটা, এটা অর্জন করতে হলে প্রথমত হলো আল্লাহ সম্পর্কে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। নলেজ অন্তরের মধ্যে নিতে হবে। নলেজ যখন আসবে আল্লাহ সম্পর্কে তখনই ভয়টা আসবে। আপনি যেকোনো জিনিস সম্পর্কে আপনার ভয় কখন আসবে? মনে করেন আপনার কাছে একটা অজানা প্রাণী যখন নিয়ে আসা হলো, আপনি যদি এটাকে অ্যা ভয়ংকর মনে না করেন, তাহলে আপনি হয়তো এটা ধরে আদর করতে যাবেন। যে দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা কামড় দিলে আপনি মারা যাবেন, তখনই আপনি এটা থেকে দূরে থাকবেন। আপনি যেকোনো একটা এমনকি একটা এই যে এই দেশে অনেক ধরনের গাছ আছে। যে আমাদের দেশে যেরকম বিভিন্ন গাছ আছে যেমন কিছু পাতা আছে যে পাতার গায়ের মধ্যে লাগলে শরীর ফুলে ওঠে। অথবা এই যে ওটারে কি বলে? ওটা যখন আপনি জানবেন যে এটা জিনিসটা ডেঞ্জারাস তখন এটার থেকে দূরে থাকবেন। না জানলে ওটা আপনি প্রথম যেয়ে হাত দিয়ে গাছের পাতা হিসেবে ছিঁড়ে ফেলবেন। তো এটা যখন এটার ক্ষতিটা যখন আপনি জানবেন তখনই সেটা থেকে সাবধান থাকবেন। ঠিক তেমনিভাবে আল্লাহর সম্পর্কে যে খাশিয়াত বা খাউফ বা তাকওয়া এটার অন্তরের ভিতরে যদি আসতে হয়, তো প্রথমে তো হলো আল্লাহর সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সেই নলেজটা যখন অন্তরের ভিতরে আসবে, তখনই এই আল্লাহর এই সৃষ্টি জগতের বিশালতা নিয়ে যখন চিন্তা করবে, আল্লাহর জাত নিয়ে যখন চিন্তা করবে, আল্লাহর গুণাবলী নিয়ে যখন চিন্তা করবে, আল্লাহর যে সকল নেমস এন্ড অ্যাট্রিবিউটস আছে সেগুলো যখন জানবে, তখনই তার অন্তরের মধ্যে আল্লাহর খাশিয়াত এবং আল্লাহর তাকওয়া অর্জন হবে। এজন্য আল্লাহ তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলা যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর খাশিয়াত তাদের কাদের মধ্যে থাকে? যারা উলামা তাদের। উলামা বলতে এখানে সাধারণত এই মাদ্রাসা পড়ুয়া দাড়ি টুপিওয়ালা হুজুরদেরকে বোঝানো হয়নি। উলামা বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। এমন সব লোকদেরকে উলামা বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে। এজন্য এই যে খাশিয়াত, এই যে আল্লাহ বলছেন সূরা ফাতির ২৮ নম্বর আয়াতে, "ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।" ওই আয়াতের মধ্যে শুরু থেকে পড়েন। আয়াতের শুরু থেকে দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করেছেন। তারপরে এই খাসিয়াতের মাধ্যমে কি হবে? ঈমান আরো বেড়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, "ইন্নামা তুনযিরু মানিত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব।" যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, "আপনি তো এই কোরআন দ্বারা শুধুমাত্র তাদেরকেই ভীতি প্রদর্শন করতে পারেন। যারা এই মানিত্তাবা'a যিকরা, যারা এই যিকির মানে কোরআনকে যারা অনুসরণ করবে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব এবং আল্লাহকে না দেখে অদৃশ্য আনসিন রহমানকে তারা বিশ্বাস করবে।" যদি এই কাজটা কেউ করে আল্লাহকে না দেখে যাদের খাশিয়ার রহমান, আল্লাহর রহমানের খাসিয়াত যদি তার অন্তরের মধ্যে রাখে, না দেখেই যদি রহমানের উপরে তার অন্তরের মধ্যে খাসিয়াত থাকে, খাসিয়াত বলছিলাম শ্রদ্ধা এবং ভক্তি মিশ্রিত ভয়। তাহলে কি বলবে? ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই ভয়ের কারণে আল্লাহ তাআলা কি দিবেন? তাদেরকে দিবেন মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া আজরিন কারীম এবং সম্মানিত পুরস্কার তাদেরকে দিবেন। এমনকি আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুম নাস, যদি এই মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর খাসিয়াত যদি একবার ঢুকে যায়, তখন তার অবস্থাটা কি হবে? পৃথিবীর কোন পরাশক্তি কেউ তাকে ভয় দেখাতে পারবে না। বরং যত বেশি ভয় তার অন্তরের মধ্যে মানুষ ঢুকানোর জন্য চেষ্টা করবে, তার ঈমান আরো বেশি বেড়ে যাবে। এই যে উহুদ যুদ্ধের ঘটনা খেয়াল করেন। সূরা আলে ইমরানের ১৯৩ ৭৩ নম্বর আয়াত যদি আপনি পড়েন সেখানে দেখবেন। আল্লাহ বলছেন, "আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামা'উ লাকুম ফাখশাওহুম।" যে উহুদ যুদ্ধে যখন মুশরিকরা দেখলো যে তারা মুসলমানদের সাথে পেরে উঠতেছে না, তখন চিন্তা করল যে একটা সাইকোলজিক্যাল ওয়ার এর মতো মনস্তাত্ত্বিকভাবে সৈন্যদেরকে দুর্বল করার জন্য তারা লোক পাঠাইলো একজন। তারা লোক পাঠাইয়া মুসলমানদেরকে দুর্বল করার জন্য বলছে যে, "তোমরা যে লোকজন আসছো তোমরা তো আসলে মুশরিকদের সাথে পারবে না। কারণ তারা তো বিশাল এক বাহিনী নিয়ে আসছে। এই বাহিনীর সাথে তোমরা কোন অবস্থাতেই কুলিয়ে উঠতে পারবে না। সুতরাং তোমরা যুদ্ধ থেকে পলায়ন করো।" মানে তাদেরকে সাইকোলজিক্যালি দুর্বল করার জন্য যখন তাদেরকে এই ভয় ঢুকাই দেওয়া হলো যে এত পরিমাণে তারা প্রস্তুতি নিয়েছে, যুদ্ধের বিশাল প্রস্তুতি, বিশাল সৈন্যবাহিনী। এই অনুপাতে তোমাদের তো কিছুই নেই। তোমরা তাদের সাথে কোন অবস্থায় পারবে না। ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, মানুষ তোমাদের বিরুদ্ধে আজকে একত্রিত হয়ে গেছে সবাই। তোমাদের যুদ্ধে আজকে পরাজিত করেই ছাড়বে। ফাখশাহুম, সুতরাং তাদেরকে ভয় করে পালাও তাড়াতাড়ি। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাজাদাহুম ঈমানা। এত মানুষ তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে তাদেরকে যুদ্ধে পরাজিত করার জন্য। এটা শোনার সাথে, সাথে কি হয়েছে? মুনাফিক যারা তারা তো পালাইছে। কিন্তু ঈমানদার যারা তাদের কি অবস্থা হয়েছে? তাদের ভিতরে আল্লাহর খাশিয়া আছে, তাদের অবস্থা কি হয়েছে? আল্লাহ বলছেন, ফাজাদাহুম ঈমানা।
তাদের ঈমান আরো বেড়ে গেছে। ওয়াকালু এবং তারা ওই মুহূর্তে তাদের অন্তর থেকে বেরিয়ে আসছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং ওয়াকিল হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে তিনি কতই না উত্তম অভিভাবক। এই যে একটা চমৎকার দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সমস্ত বিপদ-আপদে এই দোয়া পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করবেন। যেটা বলতেছিলাম যে এই যে খাউফ এবং খাশিয়া, তাকওয়া মিশ্রিত যে ভয়, এই ভয় যখন ঈমানদারদের অন্তরে ঢুকে যায়, তখন পৃথিবীর কোন শক্তি তাকে ভয় দেখাতে পারে না। কারণ তার ভিতরে আছে মহান এক সত্তার ভয়, যে আল্লাহ সম্পর্কে তার ভয় তার অন্তরের মধ্যে আছে। সে আল্লাহর চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কেউ নাই। ওই ফিলিংস যখন তার ভিতরে একবার ঢুকে যায়, তখন পৃথিবীর কোন শক্তি আর তাকে ভয় দেখায় কাজে লাগাতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে, "আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা।" তোমরা কি এমন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তোমাদের সাথে সন্ধি ভঙ্গ করেছে, তোমাদের রাসূলকে অ্যা দেশ থেকে বিতাড়ন করেছে এবং তারা তোমাদের সাথে ১ম এ যুদ্ধে লিপ্ত হয়েছে। তোমরা যুদ্ধ করতে চাওনি, তারাও শুরু থেকে যুদ্ধে লিপ্ত হয়েছে। এমন লোকদের সাথে তোমরা কি যুদ্ধ করবে না? তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? আতাখশাউনাহুম? তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহকেই অধিক পরিমাণে আল্লাহর খাশিয়াত তোমাদের অন্তরে থাকা উচিত। অন্য কোন মানুষের খাশিয়াত তোমাদের অন্তরে থাকা উচিত না। সূরা তওবার ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এজন্য এই খাসিয়াতের এটা একটা চর্চার বিষয়। একটা অনেক সময় নিয়ে এটা অর্জন করার বিষয়। এটা একদিনে এই খাসিয়াতের যে পজিশনটা, এটা একদিনে অর্জন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রচুর পরিমাণে স্টাডি করার পরে এবং গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অবস্থাটা তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমরা এই নিয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও আমাদের সময় শেষের দিকে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা আলোচনা করতেছিলাম উলুল আলবাবদের বৈশিষ্ট্য। যে তারা এই আয়াতের মধ্যে যে ৩ টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, একটা হলো যে তারা যে সকল সম্পর্ক আল্লাহ রক্ষা করতে বলছেন সেগুলো রক্ষা করে চলবে। আর তাদের তারা রবের খাসিয়াত তাদের অন্তরের মধ্যে থাকবে। আর পরকালের তাদের মন্দ হিসাবে তারা ভয় করবে। তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ছি। সুবহানাকাল্লাহু ওয়া একটা বিহামদিক প্রশ্ন আশহাদু ছিল আন। মাসুম ভাই, জি বলেন। একটু ছোট প্রশ্ন। একটা হলো যে আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য যেরকম উৎসাহ দেওয়া হয়েছে বা বলা হয়েছে বারবার, বাট কেউ যদি ছিন্ন করে, এটার উপরে কোনো মানে শাস্তি বা কিছু এই ধরনের আহ, কথা বলা হয়েছে? হ্যাঁ, অসংখ্য হাদিস আছে যেগুলো আমরা কোরআনে আয়াতে তো অনেকগুলো আছে। আমি এই হাদিসও আছে, সেগুলো ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহে শুরুতে বলে দেব, যদি আপনি মনে করে দেন আরকি। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর একটা ইনশাআল্লাহ। ইয়ে ছিল যে একটা শব্দ আছে মুরাক্কাবা, এটা কি কোরআন হাদিসের কোনো শব্দ নাকি এটার আমরা বাংলাদেশের বেশি পীর সাহেবদের যে মুরাক্কাবায় আছে, এগুলা এটার অর্থটা কি বা এটার ইয়ে কতটুকু? মোরাকাবা শব্দটা হলো যে, মানে সবসময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। হ্যাঁ? এই এই ফিলি মা এই ফিলিংসটা অন্তরের মধ্যে জাগ্রত রাখা, এটার নামই মোরাকাবা। মোরাকাবা বলতে অনেক অন্য মানুষ যারা সুফিজম চর্চা করে, তারা মোরাকাবা বলতে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে। মোরাকাবা বলতে তারা বোঝায় যে তারা ধ্যানে বইসা একটা উম আনসিন জগতের খবর তারা নিয়ে আসতে পারে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে। ওগুলো হলো বানোয়াট কথা। মোরাকাবার মূল কনসেপ্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার আন্ডারে আছি। আল্লাহ রাব্বুল আলামিন 24/7 আমাকে মানে সার্ভেইলেন্স এর ভিতরে রাখছেন। আমি সবসময় আল্লাহ আমাকে দেখতেছেন। কেউ যদি দুনিয়ার কেউ না দেখে, সবসময় আল্লাহ আমাকে দেখতেছেন। এই ফিলিংসটা অন্তরের মধ্যে জাগ্রতার নাম রাখা হইলো মোরাকাবা। জাযাকাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাসুম ভাই। আমার একটা মানে কি বলে, এই যে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, সেটা চাচ্ছি শেয়ার করতে আপনার সাথে। এটা তো প্র্যাকটিক্যালি খুবই কঠিন কাজ আপনার, অন্তত এই যুগে। আমার পার্সোনাল অভিজ্ঞতা যেটা, আমি নিজের আপনার কি বলে জমি জমা ছাড়িয়ে দেওয়ার পরও পারা যাচ্ছে না আপন ভাইদের সাথে এই সম্পর্ক ঠিক রাখার। এটা এটা শুধু আপনার এক্ষেত্রে না, করণীয় কি? আমি আমার প্র্যাকটিক্যাল কথা আমার ক্ষেত্রে বলতেছি। আছে। আমার অলরেডি ১ বিঘা জমি স্বাস্থ্য ভাইরা দখল করে বাউন্ডারি দিয়ে গাছ-টাছ লাগাই দিছে। আপন ভাই আপনার ৫ একর জমি আমি ছেড়ে দিছি, আমার নামে আব্বা দিয়ে গেছে, তারপর আমি জমি ছেড়ে দিছি। এখন আপনার এই থিওরিটিক্যাল কথা তো একটা বুঝতেছি যে আই শুড ডু ইট, কিন্তু আমি তো করতেছি, করার পরে তো আমি কুল পাচ্ছি না, যেটাকে বাংলা বলেন আপনি। হ্যাঁ, প্রথমত হলো এগুলোই তো চ্যালেঞ্জ। ইমানদারদের এজন্যই তো বলা আছে আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। মুমিনরা এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে
করবে বলেই তো তারা পুরস্কার পাবে। এখন এই চ্যালেঞ্জ তো আপনার ঘাটে ঘাটে, এখন আপন ভাই কিন্তু, আমার ভাই কিন্তু হাইকোর্টের জাস্টিস, এখন আপনার বলতেছি সবার সামনে পার্সোনাল কথা, এমন না যারা কম বোঝে, আমার চেয়ে বেশিই বোঝে বরং। হ্যাঁ, বুঝা এবং মানা দুইটা কিন্তু দুই জিনিস। ডাক্তার নিজেও জানে এখন যে সমস্যা হলো আপনার জমি যেগুলো এসে ভাগ করছে টুকরো টুকরো করে, পরে আমি কি আমার নিজের কিছু আবার ই আছে এই লাইনে অভিজ্ঞতা আছে, তো গভর্নমেন্ট চাকরি টাকরি করছি একসময়, এই যে আমি গিয়ে এগুলোর চেষ্টা করছি যথেষ্ট স্যাক্রিফাইস করে সবাই যাতে ই করতে পারে, ফেয়ারনেস থাকে এখানে, তারপরও আপনার কোনো ই হচ্ছে না আর কি, এ তো মানে হোয়ার টু গো আর কি, সোজা কথা আমি বুঝতেছি না, না আর কি। এই জন্য তো এই যে একটু আগে আমরা হাদিস যেটা পড়ছি, আল্লাহ রাসূল বলছে যে জি রাহিম আল কাশিহ, রাহিম আল কাশিহ বলা হয়েছে যে এমন আত্মীয়, নিকট আত্মীয় কিন্তু তারা আপনার সাথে শত্রুতা করে, তাদের সাথে উত্তম আচরণ করা এবং তাদেরকে। হ্যাঁ আপনি বলতেছিলেন তো, আমি শুনতেছিলাম খুব মনোযোগ দিয়ে, কিন্তু না, প্র্যাকটিক্যালি ইট এটা ইজ হার্ড। এটা চ্যালেঞ্জিং বলেই তো এটার পুরস্কার অনেক বেশি। এটা এখন এক নম্বর হলো যে এই আপনার চ্যালেঞ্জ তো সবার জন্য সমান এখানে না, কিন্তু সম্পর্ক আমাদের এলাকা পটুয়াখালী বরিশালে এই জিনিসটা বেশি, আপনার যদি না, বাড়ি শুধু বরিশাল শ্বশুর আপনাদের না, বাড়ি। আমি তো আমার ব্যাপারে ইশারা ইঙ্গিত দিয়ে একটু বলছি। আমার অবস্থা আরো খারাপ আপনার চেয়ে। যাই হোক, আপনি যেটা বলতেছিলাম যে যখন আপনার আপন ভাই ভাই বোন আপনার প্রতি হিংসা করবে, আপনার চাচাতো ভাইরা হিংসা করবে, আপনার চাচারা হিংসা করবে, এগুলো স্বাভাবিক। এই কারণে তাদের সাথে আপনি আইনি ভাবে ফাইট করতে পারবেন, মানে এটা আপনার অধিকার আছে, আপনার অধিকার আপনি খর্ব করবেন না। কিন্তু তাদের সাথে যে সম্পর্কের যে দিনই মানে ইসলাম যে সম্পর্ক রক্ষা করার জন্য কথা বলছে, সেই সম্পর্ক আপনার অটুট রাখতে হবে। তাদের কাছে যেটা আপনার ন্যায্য সেই পাওনা, সম্পর্ক সেটা রাখা পাওয়ার জন্য। যাচ্ছে না, এটা তো প্র্যাকটিক্যাল, সেই চাইলেও তো রাখা যাচ্ছে না। না, আপনি যদি এই তারা তো জন্য তো আল্লাহ চাচ্ছে রাসূল বয়কট বলছেন করতে আমাকে কায়দা করে, আমি যাতে না, বাড়িতে গ্রামে গিয়ে যাতে আমি বয়কট যাতে করে কোনো অবস্থাতে মার্জিনালাইজড আপনি হয়ে যাতে, ইংরেজিতে বলে দু- মার্জিনালাইজড। দুনিয়াতে আপনি লাভবান হতে পারবেন, কিন্তু আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মানে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনার অধিকার আপনি ছাড় দিতে পারেন, আপনার অধিকার আপনার রক্ষা করার জন্য ফাইট করতে পারেন, মানে কোর্টের মাধ্যমে, লয়ের মাধ্যমে, দেশের প্রচলিত আইনে। কিন্তু এর মানে এই নয় যে তাদের সাথে আপনার আত্মীয় সম্পর্ক কাট অফ করতে হবে, এটা জরুরি না। না আপনি কাট আপ না করে, আপনি কাট আপ করলেন না, কিন্তু তারা তো কাট আপ করে যাচ্ছে আপনাকে, আপনি তো আমি না, তো কোর্টের এই মাধ্যমে, আমি তো জন্যই বলছি যে ছাড়িয়ে দিচ্ছি, কোর্টে তো তাহলে যাচ্ছি ঠিক না, আছে, আমি তাহলে আমরা চ্যালেঞ্জ করতেছি। আগামী দিন আলোচনা করব এই সম্পর্কে যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর শাস্তি কি, এবং ছিন্ন কেউ করলে তার সাথে কিভাবে আমরা রক্ষা করব। এই নিয়ে আমরা লম্বা এখন আলোচনা আমার করবো। তো মনে হয় যে প্র্যাকটিক্যালি ইজ ভেরি ডিফিকাল্ট, জানি না আমাদের এলাকায় এরকম কিনা, বা রসুলের যুগে সে শুধু সোতালে এটা আমতের নাই, মধ্যে আপনি যদি যেরকম ছিল কিনা। প্র্যাকটিক্যাল কথা বলেন, দুনিয়াতে সব কাজেই প্র্যাকটিক্যালি কঠিন। যেমন ধরেন যে নামাজ একটা সহজ কাজ, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ এটা সহজ কাজ না, এটা অবশ্যই অত্যন্ত কঠিন কাজ। তবে যারা খাশিঈন হবে, তাদের ভিতরে অন্তরে আল্লাহর খুশু থাকবে, তাদের জন্য এটা সহজ হবে, বাকিদের জন্য এটা কঠিন কাজ। এজন্য ইসলাম জান্নাতের জন্য যে সকল কাজ আল্লাহ বলেছেন, সবগুলোই কঠিন কাজ, কোনোটাই সহজ কাজ না। এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কঠিন কাজ। এই কঠিন কাজের কারণে বড় পুরস্কার দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে কিছুটা মানে লসের সম্মুখীন হতে পারি, আমরা পরকালকে যদি আমরা আখিরাতের জীবনকে মূল টার্গেট বানায় ফেলি, তাহলে দেখবেন যে এই দুনিয়ার এই সকল জিনিস ছাড় দেওয়াটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ তাহলে আমি ভাবছিলাম যে এই টপিক আলোচনা আর করবো না, তো যেহেতু নতুন ইস্যু আসছে, ইনশাআল্লাহ এই বিষয়ে সেকেন্ড সাইডটা যেটা আর কি জাতীয়তা সম্পর্ক ছিন্নের ব্যাপারে, এই নিয়ে আরো দীর্ঘ আরেকটু আলোচনা করব, তারপরে আমরা এই খাসিয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তো আমরা কাফারাতুল মাজলিস পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।